ভালোবাসা গোপন করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, ভালোবাসা গোপন করা যায় না, এটাই বাস্তবতা। প্রেমের সাগরে হাবুডুবু খাওয়া প্রত্যেকটা ব্যক্তি সে কোনো না কোনো ভাবে তার ভালোবাসার কথা অন্যের কাছে প্রকাশ করে ফেলে। ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, কারো না কারো কাছে তার ভালোবাসার কথা মন উজাড় করে বলতে হয়। প্রেমের সাগরে হাবুডুবু খাওয়া প্রত্যেকটা ব্যক্তি সে মনে করে তার মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলি যদি অন্যের কাছে প্রকাশ করা যায় তাহলে হয়তো তার মনের লুকিয়ে থাকা অনুভূতিগুলি কিছুটা কমবে। কিন্তু ভাই সত্যিকার অর্থে তার মনের অনুভূতি এতে কমে না, বরঞ্চ দাও দাও করে বৃদ্ধি পেতে থাকে। এই সমস্ত প্রেম ভালোবাসার আবেগের কারণে মানুষ কবিতা লিখতে শুরু করে। যারা জীবনে কবিতা লেখেনি, দেখেনি, এমনকি স্কুল কলেজ ভার্সিটির বারান্দার মধ্যে পা রাখেনি, তারাও নাম লেখাতে বাধ্য হয় ব্যর্থ কবি লম্বা লিস্টে। দুঃখজনক হলেও সত্য। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, কেউ কেউ মনে করেন যে প্রেম ভালোবাসার সম্পর্ক থেকে নাকি উত্তম বিবাহের জন্ম হয়, আবার কেউ কেউ মনে করেন প্রেম ভালোবাসার সম্পর্কে পা পিছলে যায়, আবার কেউ কেউ মনে করেন যে প্রেম ভালোবাসার সম্পর্ককে উপেক্ষা করে চলতে হয়। আবার এমন কিছু প্রেমিক তো রয়েছেন যারা বলে থাকেন ভালোবাসার শক্তি নাকি বিশ্ব পর্যন্ত জয় করা যায়। তো সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, আজকে এই সমস্ত কোনো বিষয় নিয়ে আমরা আলোচনার বিষয় না। আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাস্তবমুখী একটি বিষয়ের প্রতি লক্ষ্য বিবেচনা করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বোনেরা, আপনি চিন্তা করুন, আজকে এই দুনিয়ার জমিনে একজন মানুষকে লক্ষ্য করে একজন মানুষের প্রতি যে অগাধ পরিমাণ ভালোবাসার টান, এটা যদি একজন মানুষকে লক্ষ্য করে একজন মানুষের হতে পারে, তাহলে আপনি আমি চিন্তা করি যে আপনাকে যিনি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর শরীর দিয়ে, সুন্দর নাক মুখ চোখ দিয়ে সুন্দর করে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আপনার পক্ষ থেকে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কতটুকু ভালোবাসার প্রয়োজন হতে পারে? এটা কি কখনো সম্ভব যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, সেটা কখনো প্রকাশ পাবে না? ভালোবাসা কি কখনো কোনো না কোনো ভাবে প্রকাশ পেয়ে যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 165 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা প্রকৃত মুমিন, আল্লাহর সাথে তাদের ভালোবাসা হচ্ছে দৃঢ়। একজন প্রকৃত মুমিন সে কখনোই তার রবকে সারাক্ষণ চিন্তাবিত থাকতে পারে না। একজন প্রকৃত মুমিন সে কখনোই তার রবের আইন করা আইনকে অমান্য করে এই ছলনাময় বিশ্বের প্রতি বিশ্বাসঘাতকদের সঙ্গ দিতে পারে না। একজন প্রকৃত মুমিন ছেলে বা মেয়ে সে কখনোই তার সুগন্ধময় সুন্দর অন্তরকে এই দুনিয়ার কোনো নোংরামির চক্রের মধ্যে সঁপে দিতে পারে না। আর একজন বিচক্ষণ মস্তিষ্কের মানুষ সে কখনোই যে সমস্ত ভণ্ড প্রেম ভালোবাসা আবেগী হয়ে মানুষ তাদের বিবেককে বিকৃত করে তাদের ধন সম্পদ, মন মানসিকতা, চরিত্রকে ধ্বংসস্তূপের মধ্যে নিক্ষেপ করেছে, যে সমস্ত প্রেম ভালোবাসার শেষ পরিণাম বিশ্বাসঘাতকতার আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হতে হবে যেমন ভাবে বস্তুর সাথে আঠার সম্পর্ক, যাতে করে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে প্রশংসা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রতি আমরা শুকরিয়া আদায় করতে পারি। সেজন্য আমরা শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাই কামনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অন্যান্য মানুষের প্রতি যে সমস্ত আমাদের মূল্যবান সময়কে আমরা ব্যয় করেছিলাম অযথা, সেই সমস্ত সময়কে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি ইবাদতের প্রতি আমরা খরচ করি। ইনশাআল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।